বন্ধুরা, আপনারা দেখেছে হয়তো যখন আমরা মন্দিরে পুজো অর্চনা করি তখন আমাদের চোখে জল চলে আসে, এবং সেই সময় যদি আমরা কেঁদে নিজের মনের ইচ্ছা বলি, তো আপনি কি জানেন যে আমাদের সাথে ঠিক কি ঘটবে? হ্যাঁ বন্ধুরা, আপনি শুনলে অবাক হবেন যে পুজো করার সময় চোখে জল আসলে তা কোনো সাধারণ ব্যাপার নয়, কারণ এমনটা সবার সাথে হয় না। তাই বাস্তব কারণ জানলে আপনারা চমকে উঠবেন। বন্ধুরা, প্রত্যেক মানুষের সাথে জন্ম থেকে কোনো দেবদেবীর আশীর্বাদ থাকে, কিন্তু আমরা তা জানি না। তাই আজকের ভিডিওতে বন্ধুরা আমরা জানবো যে এমন কোন অজানা শক্তির কৃপা আমাদের উপর রয়েছে। তাই অবশ্যই বন্ধুরা ভিডিওটি শেষ অবধি দেখুন। আর চ্যানেলে নতুন হলে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন, আর কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, বলা হয় প্রত্যেক সৃষ্টির কোনায় কোনায় ভগবান রয়েছে। ভগবান ছাড়া বাস্তবে কিছুই নেই, কিন্তু আমরা মায়াতে পড়ে মিথ্যে এই সংসারকে সত্য মনে করেছি, যা একদিন নষ্ট হয়ে যাবে। ফলে বিভিন্ন রকম কর্ম বন্ধনে পড়ে আমাদের এই জীবন বিভিন্ন রকম সমস্যায় ভরে গেছে। তখন আমরা ভগবানকে ভুলে গেলেও ভগবান তার ভক্তকে কখনোই ভুলে না। তাই যখনই আমরা এই মৃতলোকে কর্ম করতে আসি, ভগবানও বিভিন্ন রকমের দেবদেবী রূপে ভক্তের সাথেই থাকে, এবং তিনি তখন আমাদের কিছু সংকেত দেন। বন্ধুরা, যেহেতু আমরা মৃতলোকে এসেছি, তো আমাদের তো কর্মফল ভোগ করতেই হবে। ভগবানকেও এ সংসারে মৃতলোকে কর্মফল ভোগ করতে হয়েছিল। তাই যদি আমরা এই জন্য ভোগ না করি, তো এর জন্য আমাদের আরও জন্ম নিতে হবে। কিন্তু সেই জন্মে ভগবান কোনো না কোনো রূপে ভক্তের পাশেই থাকবে, এবং তিনি বিভিন্ন সংকেতের মাধ্যমে তার ভক্তকে সংকেত দেবেন, তাকে মার্গদর্শন করবেন। তাই যখন আপনার মনে হবে যে আপনি একা এই সংকেতগুলি লক্ষ্য করবেন, তাহলে বুঝতে পারবেন ভগবান আপনার সঙ্গে রয়েছে এবং আপনার মনের বাসনা তিনি পূরণ করবেন। নাম্বার 1, পুজো করার সময় চোখে জল আসলে। বন্ধুরা, যেহেতু আমরা জন্ম জন্মান্তর ধরে ভগবানের ভক্তি করছি, সেহেতু সে দেবদেবীর সাথে আমাদের একটি জন্ম জন্মান্তর সম্পর্ক হয়ে গেছে। তাই যখনই আপনি সে দেবদেবীর মন্দিরে যান বা তার দর্শন করেন বা তার গান কীর্তন শুনেন, যদি আপনার চোখ দিয়ে জল বেরিয়ে আসে, তো এর মানে আপনার আত্মার সাথে ঈশ্বরের ঊর্জার মিলন হয়েছে। তাই এই সময় যদি আপনি নিজের মনের ইচ্ছা ভগবানকে জানান, কিছুদিনের মধ্যে দেখবেন যে আপনার মনের বাসনা ভগবান পূরণ করেছেন। কিন্তু অবশ্যই জেনে বুঝে কোনো রকম বাজে কর্ম করবেন না। মনে দয়া মায়া করুণা এইগুলি রাখবেন। নাম্বার 2, প্রদীপের আলো বেড়ে যাওয়া। বন্ধুরা, আগুন হলো পঞ্চতত্ত্বের মধ্যে একটি, তাই এর মধ্যে ভগবান শিবের বাস। তাই পুজো করার সময় যদি প্রদীপের আলো হঠাৎ করে বেড়ে যায়, তো এর মানে আপনার জীবনে এবার খুশির দিন আসছে। নাম্বার 3, যদি হঠাৎই পুজো করার সময় আপনার শরীরে শিউরণ দিয়ে উঠে, আপনার লোম সব দাঁড়িয়ে যায়, তো ভাববেন আপনার আশেপাশে কোনো দেবদেবী রয়েছে।